ইমিউনিটি যে কমে যাচ্ছে, এই কমে যাওয়ার সমস্যা কিন্তু দুই জায়গায়। ঠিক আছে, কী কারণে কমে যায়? শেডেরও কিছু সমস্যা আছে, আমাদের হ্যাচারিরও কিছু সমস্যা আছে, তাই না? তো এই শেডের যে সমস্যাগুলো সেগুলো আগে বলি। তো আমাদের এই যে শেডে আমরা যে ডিম কালেকশন করতেছি, এই ডিম কালেকশনে আমাদের কি আছে? গ্যাপ আছে। আমাদের উচিত কি, শেডে যে আমরা ডিমগুলো কালেকশন করতেছি, যে ট্রেতে আমরা করতেছি, সেই ট্রেটা কী করতে হতে হবে? প্রত্যেক সপ্তাহে কী করা লাগবে? ওয়াশ করতে হবে। ওয়াশ করে পরিষ্কার করে জীবাণুনাশক দিয়ে মেডিসিন দিয়ে ওয়াশ করে তারপর ফিউমিগেশন করে তারপর সেটা আনতে হবে প্রত্যেক সপ্তাহে। ঠিক আছে, সপ্তাহে একবার করে আমরা ট্রেগুলো ওয়াশ করে ওই ট্রেতে ডিম আনবো। আনার পর সাথে সাথে কী করবো? পরিষ্কার ট্রেতে গ্রেডিং করার আগে নিজের হাত পা আগে কী করতে হবে? হাতগুলা ওয়াশ করতে হবে, স্যাভলন দিয়ে বা ডিসইনফেক্টেন্ট দিয়ে ওয়াশ করতে হবে। তার কারণ তোমরা যে বিভিন্ন বক্সের মধ্যে লিটার টিটার ধরছো না, এর মধ্যে জীবাণু থাকতে পারে, মুরগির কন্টামিনেশন হতে পারে, তাই না? এই কন্টামিনেশনের কারণে ডিমের কিন্তু হ্যাসেবিলিটি কমে যায়। তো আগে হাতটা ভালোভাবে কী করা লাগবে? ধুইতে হবে। ধোয়ার পর তারপর ওই ডিমের যে ট্রেগুলো আছে, ওই ডিমের ট্রে থেকে পরিষ্কার ডিমের ট্রেতে রাখতে হবে। কিন্তু পরিষ্কার ট্রে হইতে হবে কীরকম? যে ভেজা ভেজা হওয়া যাবে না। অনেক সময় ভেজা ট্রেতে ডিম দাও, ভেজা ট্রেতে ডিম দিলে সমস্যা হবে। ঠিক আছে, এবং ময়লা ট্রেতে ডিম দাও, ময়লা ট্রেতে দেওয়া যাবে না। ঠিক আছে, ময়লা ট্রেতে দেওয়া যাবে না, ভেজা ট্রেতে দেওয়া যাবে না। এবং ডিম গ্রেডিং করার পর ওই ডিমগুলো ওখানে স্টক করে রাখা যাবে না। অনেক সময় দেখতেছি যে কুলিং প্যাডের পাশাপাশি রাখতেছে, এতে কি হচ্ছে? ডিমগুলো ভিজে যাচ্ছে না? কুলিং প্যাড চলার কারণে পানি পড়তেছে, ডিমগুলো ভেজে যাচ্ছে, এক্ষেত্রে কিন্তু হ্যাসাবিলিটি কমে যায়। ঠিক আছে, তাহলে আমাদের করতে হবে কি, ডিমগুলো ওখানে না রাখা সাথে সাথে আমাদের করতে হবে হ্যাসারিতে দ্রুত পাঠাইতে হবে। ঠিক আছে, হ্যাসারিতে পাঠাই দিলাম। আর হ্যাসারির কাজ কি? ডিমটা সাথে রিসিভ করার পর ডিমটা ডোজ অনুযায়ী যতটুকু মেডিসিন লাগে ঠিক ততটুকু কী করতে হবে? দিয়ে ফিউমিগেশন দিতে হবে। ঠিক আছে, আর একটা বিষয়, সেটার মধ্যে দেখতেছি ডিম দুপুর টাইমে যে কালেকশন করতেছে, দুপুর টাইমে দেখা যাচ্ছে হ্যাচারিতে ডিম নিচ্ছে না, যে খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে, ডিমটা কিন্তু 2-3 ঘন্টা পরে আসে। এই পরে থাকলে কিন্তু এখানে ব্যাকটেরিয়া কী করতে পারে? গ্রো করতে পারে, যার কারণে ডিমের হ্যাসাবিলিটি কমতে পারে। অর্থাৎ ডিম তোলার আধা ঘন্টার মধ্যে গ্রেডিং করে হ্যাচারিতে দিতে হবে, একটু টাইম রাখতে হবে, ওখানে রাখা যাবে না, তাহলে হ্যাসাবিলিটি কমে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে শেডের মধ্যে ভুল আর কি। আর হ্যাচারিতে ভুল কি? হ্যাচারিতে নেয়ার সাথে দেরি করা যাবে না, ডিমটা কী করতে হবে? ফিউমিগেশন দিতে হবে। ফিউমিগেশন দেওয়ার পর ফিউমিগেশন শেষ হবে, গ্যাসটা বের করে দিয়ে ওই ডিমটা কোল্ড রুমে রেখে দিতে হবে নির্দিষ্ট টেম্পারেচার অনুযায়ী। ঠিক আছে, টেম্পারেচার অনুযায়ী রেখে দিতে হবে। এরপরে ধাপ যেটা আছে, টেম্পারেচার রেকর্ড রাখতে হবে, আসলে টেম্পারেচার বাড়তেছে না কমতেছে। ঠিক আছে, এখানে ফিউমিগেশন যেগুলো, ফিউমিগেশনের যদি ডোজ যদি কম বেশি হয়, এক্ষেত্রেও কিন্তু হ্যাসাবিলিটি কম হবে। ফিউমিগেশনের ডোজ কিন্তু বেশি দেওয়া যাবে না, দিলে ভ্রূণ মারা যেতে পারে, কম দিলেও সমস্যা হতে পারে। তো যে নির্দিষ্ট করে দেওয়া আছে এটা লিখে দিয়ে যাব, এই অনুযায়ী তোমরা কী করবা? ডোজ অনুযায়ী তোমরা ফিউমিগেশন দিবা। ঠিক আছে, যাতে কোনো ইয়ে না হয়, সমস্যা না হয়। এরপর কোল্ড রুমে রাখলা, নির্দিষ্ট টেম্পারেচার শিট আছে, ওই টেম্পারেচার শিট অনুযায়ী রেকর্ড রাখতে হবে, করতে হবে। এবং কম বেশি হলে এটা অবশ্যই ইনফর্ম করতে হবে। ঠিক আছে, এরপরে ইনকিউবেটর যে আছে, আমরা যে ডিমগুলো সেটিং দিই না, সেটিং দেওয়ার আগে কী করি? প্রিহিট করি না? এখানে কিন্তু কাজ আছে। তো আমরা কোল্ড রুমে রাখলাম 17 ডিগ্রি টেম্পারেচারে, এখন হুট করে নিয়ে আমরা সেটিং দেবো, ওখানে তো টেম্পারেচার 38-এ যাবে না? হুট করে একটা শক খাবে না? হ্যাঁ, এতে কিন্তু হ্যাসাবিলিটি কমে যাবে, ভ্রূণের সমস্যা হবে। তো আমাদের রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে, অর্থাৎ যে ডিম কোল্ড রুমে রাখলে যে ঘামিয়ে যায় না, এটা শুকাইতে হবে আর কি। শুকানোর পর তারপর ধীরে ধীরে নিয়ে যা আমাদের কী করতে হবে? সেটারে ডিম দিতে হবে। ঠিক আছে, এখানে যে দেবো আমাদের আর একটা কাজ আছে, যে ডিম সেটিংয়ের যে প্রোফাইল আছে, প্রোফাইলটা ঠিক আছে কিনা অবশ্যই দেখতে হবে। এই প্রোফাইলটার যদি ডিম সেটিংয়ের প্রোফাইলটা যদি সমস্যা থাকে, এখানে কিন্তু হ্যাসবিলিটি কমে যায়, তাই না? টার্নিংয়ের সমস্যা হলে কমে যায়। ঠিক আছে, এরপরে ইনকিউবেটর যে আছে, ইনকিউবেটরের টেম্পারেচার হিউমিডিটি ঠিক আছে কিনা, এটার কারণে কিন্তু কী হয়? কমে যায়। এই জন্য আমাদের নির্দিষ্ট সময়ে আমাদের কী করতে হবে? এটা অবজার্ভ করতে হবে এবং রেকর্ড রাখতে হবে, কোনো সময় ফল করলো কিনা। এবং ভেন্টিলেশনের, ইনকিউবেটরের মধ্যে যদি ভেন্টিলেশনের সমস্যা থাকে, বাতাসে যদি সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু ভ্রূণের সমস্যা হবে। এবং ইনকিউবেটরের মধ্যে আরেকটা জিনিস আছে, টেম্পারেচার এবং হিউমিডিটি, এটা যদি স্বাভাবিকের তুলনায় বেশিও হয় বা কমও হয়, তাহলে কিন্তু ভ্রূণ মারা যেতে পারে। এটা আমাদের কী করতে হবে? আমাদের এটা অবশ্যই মেনটেন করতে হবে।
ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের হ্যাচারির যে পার্ট আছে, সেই হ্যাচারির পার্টগুলো যদি আমরা ঠিক করি এবং শেডের যে বিষয়গুলো আছে, সমস্যাগুলো আছে, সেগুলো যদি আমরা সমাধান করি, তাহলে মোটামুটি আমাদের কী হবে, হ্যাচাবিলিটিটা বাড়বে কিছু, তাই না? হ্যাচাবিলিটি বাড়বে। তো আমরা ঠিক কাজগুলো সঠিকভাবে করবো। আজকে আমি সবগুলো শেডেরও যে যে কাজগুলো আছে সেই কাজগুলো দেখে দিয়ে যাবো, কীভাবে করা লাগবে। হ্যাচারিতেও যেভাবে আছে সেগুলো সব দেখে দেবো আর কি, দিয়ে যাতে সমস্যা না হয়। এবং এটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর, অর্থাৎ আমাদের রেকর্ড রাখতে হবে এবং সেটা চেক করতে হবে আসলে কোনো মেশিনারি কোনো সমস্যা আছে কিনা বা অন্য কোনো কিছু আছে কিনা, ঠিক আছে, যাতে আমাদের হ্যাচাবিলিটি খারাপ না হয়, ভালো হয়। আমাদের যা আছে এর থেকে আরও ভালো করার চেষ্টা করব। তো বিষয়গুলো বুঝতে পারছো তো নাকি? তো ঠিক আছে, ধন্যবাদ।